চলো আজ তোমাদের সবাইকে ঘুরিয়ে নিয়ে আসি ফুলের শহর থেকে। কথাটা শুনেই তোমাদের মাথায় কোন নামটা আগে এলো বলো তো? খিরাই, তাই তো? চলো আজ তোমাদেরকে আমি খিরাই থেকে ঘুরিয়ে নিয়ে আসি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসাস ওয়ান্ডারওয়ার্ল্ড। কেমন আছো সবাই? খিরাইয়ের ব্লগ যে তোমরা পাবে সেটা তো তোমাদেরকে আগেই আমি অ্যানাউন্স করে দিয়েছিলাম। তো চলে এসেছি আজকে খিরাইয়ের ব্লগ নিয়ে। সকাল 8:45 বাজে দেখতেই পাচ্ছ, আর আমি এখানে সুন্দর করে সেজে রেডি হয়ে সোজা চললাম টোটো করে মেট্রো স্টেশনের দিকে। তো তোমরা জানোই যে আমার ঘুরতে যাওয়া মানে আরো দুজন লেজুক অবশ্যই থাকবে, মালিশকা আর ঐশ্রী। তো চলো তোমাদেরকে দেখাই মালিশকা আর ঐশ্রী সকালবেলা রেডি হয়ে কি বলছে তোমাদের সবাইকে। গুড মর্নিং। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে খিরাই, কিন্তু আমরা এখান থেকে ডাইরেক্ট খিরাই যাবো না, এখান থেকে আমার মাসিকে তুলবো, তারপরে খিরাই যাবো। দেখো কতটা মজা হয় আমাদের এখানে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের সানডেটা আমরা একটু অন্যরকমভাবে কাটাবো। আজকে আমরা যাচ্ছি খিরাই। তো আমরা এখান থেকে বেরিয়ে আগে রূপসাকে পিক করে তারপর আমরা খিরাই যাব। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আরও অনেক মজা তোমাদের জন্য অপেক্ষা করছে। তো তোমরা তো শুনতে পেলে যে মালিশকা আর ঐশ্রী কি বললো তোমাদের। আজকে সারাদিন আমরা খিরাইতে দারুণ মজা করব। সো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ব্লগটা দেখতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি এখানে সোজা চলে এসেছিলাম নোয়াপাড়া মেট্রো স্টেশনের কাছে, কিন্তু দুর্ভাগ্যবশত রবিবার যে সকাল 9টা থেকে মেট্রো শুরু হয় নোয়াপাড়া থেকে, ব্যাপারটা আমি জানতাম না। তো সোজা আমি চলে গেলাম টবিন রোডে বাস ধরার জন্য। মালিশকার সাথে আমি দেখা করব ধর্মতলায়, সেখান থেকে আমরা গাড়ি করে সোজা খিরাই যাব। তো আমি পৌঁছে গেছি ধর্মতলা, আর এখানে আমি মালিশকার জন্য ওয়েট করছি। ওদের আসতে আরো 10-15 মিনিট লেট হবে। আর এখানে এতগুলো ভেড়া একসাথে সবাই মিলে রাস্তা পার হচ্ছে। আজ যেহেতু সানডে, তাই সূর্যি মামাও রবিবারের ছুটি উপভোগ করছে মেঘের প্রলেপ গায়ে লাগিয়ে। সকাল থেকে আজকে একদম মেঘলা ওয়েদার, টুপটাপ 2-1 ফোঁটা বৃষ্টিও পড়েছে। এরকম ওয়েদার আমি আর মালিশকা দুজনেই ভীষণ পছন্দ করি। আর আমি এখানে দাঁড়িয়ে আছি কেসি দাস মিষ্টি দোকানের সামনে, যেটা এখন বন্ধ। সময়টা এখন ঘড়িতে সকাল প্রায় 9টা। তো একটু পরেই ওরা চলে আসবে, আর তারপর আমরা আমাদের গন্তব্যের দিকে আরো এক ধাপ এগিয়ে যাব। 9:10 নাগাদ মালিশকারা আসলো গাড়ি নিয়ে আমাকে পিক আপ করতে। তো আমরা এখন সোজা চলেছি হুগলি ব্রিজের দিকে। আমরা এখানে হুগলি ব্রিজ পেরিয়ে কোলাঘাট হয়ে বাগনান হয়ে তারপর খিরাই যাব। কোলাঘাটে আমরা একটু ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো। তো চলো এগোনো যাক, ব্রিজে ওঠা যাক। হুগলি ব্রিজে ওঠার ঠিক আগের ব্রিজটাতে আমরা রয়েছি, আর এই যে হুগলি ব্রিজটা পরিষ্কার দেখতে পাচ্ছ। তো এই ব্রিজটা তোমরা আগেও দেখেছো, আমরা যখন প্রিন্সেপ ঘাট গেছিলাম তখনও তোমাদেরকে দেখিয়েছি। যখন মালিশকারা দীঘা গেছিল সেই ভিডিওতেও কিন্তু তোমরা দেখেছো। এই হুগলি ব্রিজটা কিন্তু আমার আর মালিশকার ভীষণ প্রিয়, জানি না কেন আমাদের খুব ভালো লাগে। আর এই হচ্ছে ব্রিজের এন্ট্রি, আমরা ব্রিজে উঠলাম। হুগলি ব্রিজ পেরিয়ে প্রিয় কলকাতা শহর থেকে কয়েক কিলোমিটার দূরে আমরা সোজা এখন চলে এসেছি বাগনানের দিকে। আর সামনে এই যে গাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে সবাই হয়তো পিকনিকে যাচ্ছিল, তাই জন্য সবাই গাড়িতে নাচতে নাচতে যাচ্ছিল। ঠিক করে তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আমরা ফুল স্পিডে ছিলাম। চলে এসেছি আমরা কোলাঘাটের অনেকটাই কাছে। এই যে সেই রূপনারায়ণ নদী, যেটা কোলাঘাটের আগেই তোমরা পাবে, আগের ভিডিওতেও তোমাদেরকে দেখিয়েছি। গাড়ির স্পিডটা একটু কম করে দিয়েছিলাম যাতে তোমরা ভালো করে দেখতে পাও। সো আমরা পৌঁছে গেছি কোথায়? কোলাঘাট। কোলাঘাটে পৌঁছে গেছি। আগের ভিডিওতেও তোমাদেরকে কোলাঘাটের একটা হোটেল দেখিয়েছিলাম, সেখানেই এসছি। তো চলো এবার যাওয়া যাক, কি খাই দেখি। ব্রেকফাস্ট এখনো হয়নি। কটা বাজে বলতো এখন? 10:30। 10:30 বাজে। 10:30 না, 11:15 বাজে। এই যে ঐশ্রী। তো চলো সবাই মিলে যাই, যাওয়া যাক। আমরা চলে এসেছি কোলাঘাটের হোটেল রয়্যাল বাংলায়। এই হোটেলটা তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি, যখন মালিশকারা দীঘা যাচ্ছিল এই হোটেলটা থেকেই ওরা ব্রেকফাস্ট করেছিল। তো আমি ওকে বললাম যে এই হোটেলটা যখন এতটা ভালো, চল আমিও যাই, একটু এক্সপিরিয়েন্সটা সবার সাথে শেয়ার করা হয়ে যাবে। তো আমরা চলে এসেছি এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব। কোলাঘাট ব্রিজের হাইওয়ে ধরে কিছুটা এগিয়ে এসে সার্ভিস রোডে ঢুকলেই কোলাঘাট কেএফসি ঠিক কিছুটা আগেই তোমরা এই হোটেল রয়্যাল বাংলাটা পেয়ে যাবে। হোটেলের ভেতরটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, বিভিন্ন ধরনের শুকনো স্ন্যাক্স খাবার দাবার তোমরা এখানে পেয়ে যাবে। মালিশকা ওখানে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। হোটেলটা যথেষ্ট বড়, একটা বড় গ্রুপ যদি একসাথে আসে তাহলেও কোনো অসুবিধা হবে না। আমরা যখন হোটেলে পৌঁছেছি তখন আমাদের গ্রুপটাই শুধু ছিল, গোটা হোটেলটা ফাঁকা ছিল। আর আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। আমরা প্রত্যেকে 1 প্লেট করে কচুরি আর ঘুগনি নিয়েছিলাম, যার দাম ছিল 60 টাকা করে।
একটা প্লেটে তোমরা 4টে বড় বড় কচুরি আর অনেকটা পরিমাণ ঘুগনি পেয়ে যাবে। খাবারগুলো কিন্তু ভীষণ টেস্টি ছিল। তোমরা সবাই জানো যে আমি কিন্তু খাবারের ভুল রিভিউ বা মিথ্যে রিভিউ দিই না। তো অনেস্টলি তোমাদেরকে বললাম, এক প্লেট কচুরি নিলে যে খাবারের পরিমাণটা দেয় সেটা একটা মানুষের পেট ভরার জন্য যথেষ্ট। তো কচুরি খাওয়ার পর আমরা এখানে একটু ডবল ডিমের পোচ নিয়ে নিয়েছিলাম, যেটার দাম ছিল 35 টাকা করে। তারপর আমরা একটু চাও খেয়েছিলাম, সেটার আর ভিডিও করা হয়নি কারণ আমাদের প্রচন্ড তাড়া ছিল খিরাই পৌঁছানোর, কারণ এখনো অনেকটা রাস্তা বাকি আছে। পৌঁছে গেছি আমরা খিরাই, আর তখন ঘড়িতে প্রায় দুপুর 12টা বাজে। এবার তোমাদের ট্রেন লাইনটা বলে দিই। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ছোট ছোট সাদা সাদা ফুল, আমাদের আরেকটু রাস্তা যেতে হবে। তোমরা কিন্তু হাওড়া স্টেশন থেকে পাঁশকুড়া লোকাল অথবা মেদিনীপুর লোকাল অথবা খড়গপুর লোকাল ধরে সোজা খিরাই স্টেশনে চলে আসতে পারো। স্টেশন থেকে নেমেই তোমরা খিরাইয়ের যে ফুলের বাগানটা, ফুল চাষের জায়গাটা, সেটা দেখতে পেয়ে যাবে। হাওড়া থেকে ট্রেনে আসলে তোমাদের সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। তোমরা ট্রেনেও আসতে পারো অথবা যাদের গাড়ি আছে, যারা গাড়িতে আসতে চাও তারা কিন্তু বাই রোড আমরা যেভাবে আসলাম সেভাবেও আসতে পারো। ফুলের বাগানের এন্ট্রি করার আগে তোমরা কিন্তু একটা পার্কিং লট পাবে, যেখানে কিন্তু টাকা দিয়ে গাড়ি পার্ক করতে হয়। 2 হুইলারের জন্য আলাদা চার্জ, 4 হুইলারের জন্য আলাদা চার্জ। তো আমরা চলে এসেছি, আর মাথার উপরে যে ব্রিজটা দেখছো এইটাই হচ্ছে ট্রেনের ব্রিজ। তোমরা যদি ট্রেনে আসো তাহলে এই ব্রিজের ওপর দিয়ে তোমাদেরকে খিরাই স্টেশন পেরিয়ে পাঁশকুড়া বা মেদিনীপুরের দিকে যেতে হবে। আমরা যে সময় খিরাই এসেছিলাম সেই সময় কিন্তু খিরাইতে একটা মেলা চলছিল। আমরা খিরাইতে এসেছিলাম হচ্ছে 21শে জানুয়ারি। এই সময়টা কিন্তু খিরাইতে প্রচন্ড ভিড় হয়, চারপাশে দেখে তোমরা বুঝতেই পারছো। আশা করি কতটা ভিড় হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আর আমি আর ঐশ্রী এখানে ফুলের বাগানের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। So we are in Khirai. Finally we are in Khirai. So পুরো খিরাইটাই তোমাদের দেখাবো, ফুলগুলো সমস্তটা ট্রাই করব দেখানোর। তো চলো ঘুরতে যাওয়া যাক, সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। কয়েকশো মানুষের ভিড় পেরিয়ে যখন আমরা ফাইনালি ফুলের বাগানে এন্ট্রি করলাম, তখন সত্যি আমরা যেন ফুলের এই সৌন্দর্যে ভেসে গেলাম। আমি আর মালিশকা প্রায় 3 বছর ধরে প্ল্যান করছি খিরাই আসার, কিন্তু কোনোদিনও সাকসেসফুল হয়নি। ফাইনালি আমরা খিরাই আসতে পেরেছি। এতদিন আমাদের প্ল্যানটা হয়তো এই কারণেই সাকসেসফুল হয়নি যে তখন যদি আমরা খিরাই আসতাম তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না। কিন্তু এখন যখন আমরা খিরাই এসেছি বা অন্য যে কোনো জায়গায় যখন আমরা ঘুরতে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করতে পারছি। এই যে খিরাই আসার এই মুহূর্তটা, সেটা যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি সেই জন্যই বোধহয় এতদিন আমাদের অপেক্ষা বা এতদিন কোনোভাবে আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়নি। ফাইনালি যখন তোমাদের সাথে এই আনন্দটা, এই মুহূর্তটা শেয়ার করতে পারছি, তখন আমাদের প্ল্যানটা গিয়ে সাকসেসফুল হলো। তোমাদের সাথে আমাদের এই আনন্দের মুহূর্তটা শেয়ার করতে পেরে আমরা সত্যিই খুব খুশি। এভাবেই আমাদের সাথে থাকো, এভাবেই আমাদেরকে সাপোর্ট করতে থাকো। আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এটা তোমরা অনেকেই চেনো, অনেকে কেন সবাই চেনো। এগুলো হচ্ছে গাঁদা ফুল। তো এখানে 3 রকমের গাঁদা ছিল, একটা এই রকম হলুদ রঙের, একটা অরেঞ্জ রঙের, আর একটা চীনা গাঁদা যেগুলো লাল রঙের হয়ে থাকে। আর একটা কথা, তোমরা যারা ভিডিওটা দেখে মানে আমাদের এই ব্লগটা দেখে খিরাই আসতে চাইছো, তাদেরকে আমি জাস্ট একটু বলে রাখতে চাই যে এখানে কিন্তু কোনো প্রপার রাস্তা নেই। এখানে কিন্তু সবই আল কেটে রাস্তা করা হয়েছে, মানে চাষের জমিতে যেরকম আল কাটা হয় সেরকম আল কেটে কিন্তু এখানে রাস্তা। এখানে কিন্তু ভীষণ উঁচু নিচু রাস্তা। তো তোমরা যদি আসো, তোমরা কিন্তু একটু ফ্ল্যাট জুতো পরে আসার চেষ্টা করো, কারণ আমি একটু হিল পরে গেছিলাম, আমার একটু প্রবলেম হয়েছিল। তোমরা কিন্তু একটা পাতি জুতো পরে এখানে আসতে পারো, কারণ এখানে কিন্তু প্রপার কোনো রাস্তা নেই। আর এখানে তোমরা এসেই ছোট ছোট এরকম দোকান দেখতে পাবে যেখানে বিভিন্ন রকমের ফুল বিক্রি হচ্ছে। এখানে কিন্তু এই দোকানগুলোতে তোমরা নিজেদের পছন্দ মতো ফুল চুজ করে নিজেদের মতো ফুলের বুকে তৈরি করে কিনে নিতে পারো, অথবা মাথায় পরার যে ক্রাউনগুলো হয় সেখানেও কিন্তু তোমরা নিজেদের মতো ফুল পছন্দ করে মাথার ক্রাউন বানিয়ে নিয়ে পড়তে পারো। আর এখান থেকে কিন্তু তোমরা লুজ ফুলও কিনে নিয়ে যেতে পারো, যেটা কিন্তু অনেকটাই সস্তা পড়বে। আর এই যে হলুদ গাঁদাগুলোর কথা তোমাদের বলছিলাম, এটা হচ্ছে সেই হলুদ গাঁদাগুলো। সারি সারি ফুলের চাষ, এখানে দেখতে দূর থেকে অপূর্ব সুন্দর লাগছে। এখানে আসলে চারপাশের প্রাকৃতিক দৃশ্য আর এই ফুলের সমাহার দেখে তোমাদের মন এমনিই ভালো হয়ে যাবে। এখানে কিন্তু মোরগ ঝুটি বলেও একটা ফুল আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ফুলগুলো, এগুলোকে মোরগ ঝুটি বলা হয়।
হয়, যেটা একদম রানী কালারের দেখতে। দূর থেকে কিন্তু এই ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল, কাছে এসেও ততটাই ভালো লাগছে। তোমাদেরকে যতটা পারছি আমি কাছ থেকে দেখাচ্ছি। তবে খিরাইয়ের ব্লগটা কিন্তু অনেক বড়, একটা ব্লগে যদি আমি তোমাদেরকে সবটা দেখাতে যাই তাহলে খুব তাড়াহুড়োর মধ্যে দেখাতে হবে। খিরাইয়ের এই ব্লগটা আমি দুটো পার্টে ভাগ করে দিলাম। এটা ফার্স্ট পার্ট তোমাদেরকে দেখালাম, কারণ আমি তোমাদেরকে ডিটেলসে শেয়ার করতে চাই খিরাইয়ের পুরো জার্নিটা, যাতে তোমরাও ভালো করে বুঝতে পারো। তো খিরাইয়ের ব্লগ পার্ট 1 তোমাদেরকে দেখালাম। তো খিরাই ব্লগ পার্ট 2 কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তার জন্য কিন্তু আমার চ্যানেলে তোমাদেরকে চোখ রাখতে হবে। খিরাই ব্লগ পার্ট 2 দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলে চোখ রাখো, যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। যাইতে আমরা এরপর আরো মজা করেছি, অনেক কিছু তোমাদের দেখানোর আছে, অনেক মজা তোমাদের সাথে শেয়ার করার আছে, অনেক ইনফরমেশন তোমাদেরকে জানানোর আছে খিরাইয়ের ব্যাপারে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে খিরাই ব্লগ পার্ট 2 নিয়ে।